হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গাইস, আজকের ব্লগটা আমি শুরু করতেছি দুপুর 2:30 থেকে। তো এখন 2:30 বাজে। তো আজকে হচ্ছে শুক্রবার, তো একটু আগে নামাজ পড়ে আসছি। গাইস, এখন আমি যাব হচ্ছে আমার চুলগুলো কাটানোর জন্য, যেহেতু অনেকদিন হচ্ছে চুল কাটিয়ে নেই। আজকে হলো শুক্রবার, তো এখন গিয়ে চুলটা কাটিয়ে আসি। তো যেহেতু 2:20 বাজে, তো জানি না এখন দোকান খোলা থাকবে কি না। আমি যেই দোকানে সবসময় চুল কাটি, তো আজকে সেইটা থেকে কাটাবো না, আজকে কাটাবো হচ্ছে অন্য একটি দোকানে। এই দোকানটা হচ্ছে আমার বাসার খুবই কাছেই, তো সেজন্য আমি ভাবতেছি যে এখান থেকেই কাটাই। আর আমি আগে যেখানে কাটাতাম সেখানে জায়গাটা ছিল খুবই দূরে, তো আমার যেতে অনেকটা টাইম লাগতো। তো এখন যাই সেখানে, এবং আমার সাথে যাবে হচ্ছে আমার এক ছোট ভাই তোফাজ্জল। তো ওকে নিয়ে তারপর আমরা যাব। গাইস, আমি বাসা থেকে বের হয়ে গেছি এবং এখন প্রথমে যাব তোফাজ্জলের এখানে। তো ওইখান থেকে তারপর আমি যাব চুল কাটানোর জন্য সেই দোকানে। তো এই যে তোফাজ্জল চলে আসতে, তো একটু লেট করে ফেলছে। আইতে লেট করছিস কি লেখা? হ্যাঁ, আরে বাবা, ছেলে গোসল করছে। গাইস, আমরা যেহেতু দুপুরের দিকে গিয়েছিলাম দোকানে, তো দোকানে যাওয়ার পরেই দেখি যে দোকান বন্ধ করে ফেলেছিল। গাইস, দোকানদার যেহেতু আমাদের আগে থেকে চেনা লোক, তাই আমরা ওকে বাসা থেকে ডেকে নিয়ে চলে আসছি। ও আসার সাথে সাথে আমার চুল কাটানো শুরু করে দেয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চুল কাটানো হয়ে গেছে। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে তোফাজ্জল আমার মাথার মধ্যে কি নিয়ে ঘষাঘষি করতেছে। তো এটা আসলে নামটা আমি জানি না, তবে এটা মাথায় নিয়ে ঘষাঘষি করলে খুবই আরাম পাওয়া যায়। কিছুক্ষণ পর আমাদের এখানে চলে আসছে মোফাজ্জল। এই যে আমাদের তোফাজ্জল, হ্যান্ডসাম বয়। আমাদের ওয়াসিম, ছোট ভাই ওয়াসিম, বন্ধু মোফাজ্জল। এই যে আমাদের কারিম ভাই, আমার হেয়ার কাটার। কি করবে দরকার নাই। গাইস, এই যে চুল কাটানো হয়ে গেছে আমার এখন। হ্যালো গাইস, এরপর হ্যান্ডসাম বয় আইসি দেখ। হ্যালো গাইস, আমরা এখন ব্লগটা শেষ করতেছি। এই মুহূর্তে আমরা মাথার মধ্যে ঘুরবো। ইলো তো হ্যাঁ, সবার তো কিন্তু চিকন আছে। আমি এখন বলতে গেলে আমার করেছে ওয়াসিম তোমার সবার তো চিকন আমি। আচ্ছা, এটা কমেন্টে থাকবো, সমস্যা নাই, বিস্তারিত কমেন্টে। কেরা বেশি চিকন এটা আপনারাই বলেন। গাইস, এখনই আমি চুল কেটে আসলাম, তো আপনারা তো দেখলেনই। তো চুল কাটা মোটামুটি ভালোই হয়েছে। তো এখন বাসায় চলে যাই। তো বাসায় গিয়ে গোসল করা লাগবে, আবার এক জায়গায় যেতে হবে। তো কোথায় যাবো একটু পরে আপনাদেরকে আমি বলতেছি। তো এখন আগে বাসায় যাই। গাইস, এখন আমি আছি আমার রুমের মধ্যে, এবং আমি কিছুক্ষণ আগে গোসল করেছি। এখন বাসা থেকে বের হবো, আমার স্কুলের এদিকে যাব। তো এখানে আজকে একটা অনুষ্ঠান আছে স্কুলের মধ্যে। তো আমি আর আমার কিছু বন্ধুরা থাকবো ওখানে। তো এখন যাই ওখানে। কি করো? 5 মিনিটের রাস্তা, কতক্ষণ লাগে তাইলে? আরে একটু লেট হয়ে গেছে আমার, আস্তে আস্তে। 5 মিনিটের রাস্তা। কি খবর? ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ। আসো। তো এই যে মেহেদি চলে আসছে বলে, আমি মেহেদির এখানে চলে আসছি। তো এখন আমরা দুজনে নাই মেয়ের ওখানে যাবো না। কেলে গাইছস এতক্ষণ? একটা মাইন ছিল, এতক্ষণ লেট। তত্ত্ব হয়ে বলি এসব ভঙ্গি টঙ্গি বাজাতেছে নিয়ম মানতেছি। আমার গানের গলিগুলো যখন পিঠে তালে তালে বললি, তারপর কেমন মানুষ ভাই যেখানে সেখানে লাথি কাজ। 2 টাকা নেতা লগা ঘুরা মাকের ভাবটা কাজ। 10 টাকার ইনকাম না, 15 টাকা বাবু গিরে দিনে কাজ কাজ চোট রাতে কাজ আঁকি ফিরি। আমরা অনেকক্ষণ ধরে এখানে দেখতেছি নাচ, কিন্তু এখন আমরা চলে যাবো। তো আর বেশিক্ষণ আর দেখবো না, অল্প কিছুক্ষণ। তো আমাদের অনেক বন্ধুরা চলে গেছে, নাইম, জিসান, তানভীর, তারা সবাই চলে গেছে। এখন আমি আর মেহেদি আছি। তো আর একটি নাচ দেখে আমরা চলে যাবো। গাইস, আমরা এখানে কিছুক্ষণ ছিলাম। তো এর কিছুক্ষণ পরে যে আমাদের মধ্যে তোফাজ্জল চলে আসছে। তুই কেমনে আইলি তুই? আচ্ছা, ঘুরতে চলে আসছে। গাইস, আমি আমার সব বন্ধুদেরকে বিদায় দিয়ে দিলাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের
নাচের মধ্যে আর কি আমরা এখানে হঠাৎ দেখি যে তুফাজ্জল এবং কারিম দুজনে চলে আসছে, তো ওরা আসছে এখানে আরেকটা কাজে, তো ওই দিক দিয়ে আর কি একটা কাজ ছিল, তো গানের শব্দ পেয়ে পেয়ে আবার ওরা চলে আসছে আমাদের স্কুলের এখানে। তো এখন ওদের সাথে যাচ্ছি, ওদের কি একটা কাজ আছে, তো এই কাজটা করার পরে আমরা সোজা বাসায় চলে যাব। আর এইদিকে আমি হচ্ছে শীতের কাপড় আনি নাই, তো সেই জন্য আমার প্রচুর ঠান্ডা লাগতেছে। আর ওর তো করে হাফাতা কেউ এই কাপড় পরতে নেই, তো শীতের কাপড় পরে নাই। গাইস, রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে দেখি যে একটা দোকানের মধ্যে চানাচুর বিক্রি করতেছে, মানে এই চানাচুর মাখাগুলো বিক্রি করতেছে। তো সেজন্য আমরা ভাবলাম যে এখান থেকে কিছু চানাচুর মাখা খেয়ে যাই। এই দোকান থেকে চানাচুর মাখা খাওয়ার পর আমরা আরেকটি দোকান থেকে কফি নিয়ে নিই, যেহেতু বাইরে প্রচুর ঠান্ডা, তো কফি খেলে হয়তো ভালো লাগবে। তো সেজন্য আমরা এখান থেকে 3 জন 3টা কফি নিয়ে নিলাম। গাইস, আমাদের সব কাজ ওখানে শেষ হয়ে গেছে, তো একটা কাজ ছিল, তো আমরা সেই কাজের মধ্যে গিয়েছিলাম একটু আগে। তো এখান থেকে এখন আমরা বাসার দিকে যেয়ে চলে যাচ্ছি। তো আজকে আপনারা তো দেখলেন ভিডিওটা, হয়তো আপনাদের কাছে আজকে ভিডিওটা ভালো লেগেছে কি না, হয়তো ভালো লেগেছে। তো আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো কমেন্টে বলতে পারেন, আর যদি না ভালো লাগে তাহলে আনসাবস্ক্রাইব করে শুধু চ্যানেল থেকে চলে যেতে পারেন। কি করতে পারছেন? ঠিক আছে। যাই হোক, অবশ্যই আমার ভিডিও কেউ ভালো লাগতো না, এটা স্বাভাবিক। আমার ভিডিও নতুন আর পুরানো, আমার ভিডিও কেউ পছন্দ হইতো না। গাইস, এখনই আমি বাসায় চলে এসেছি। তো গাইস, এখানে আজকে একটা সমস্যা হয়ে গিয়েছিল, সেটা হচ্ছে আমি যে বিকালে গিয়েছিলাম, তো বিকালে যাওয়ার সময় আর কি আমি শীতের কাপড় পরে যাই নাই। আমি ভেবেছিলাম যে অল্প কিছুক্ষণ থাকবো গিয়ে, তো একটু ঘুরে ফিরে চলে আসবো, কিন্তু আমি ছিলাম হচ্ছে অনেকক্ষণ। তো যাই হোক, ওখানে আজকে গিয়ে একটু এনজয় করলাম এবং সবকিছু আমার কাছে খুবই ভালোই লেগেছে। আজকে স্কুলের যে অনুষ্ঠানটা ছিল, তো অনুষ্ঠানটা আমার কাছে অনেক ভালোই লাগলো। তো আজকে আমার সব বন্ধুদের সাথে দেখাও করলাম, মানে সবকিছু মিলে একেবারে খুবই ভালো একটা দিন কাটলো আজকে। গাইস, আজকের ব্লগটি তো আপনারা দেখলেনই, হয়তো আপনাদের কাছে আজকের ব্লগটি ভালো লেগেছে। তো আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।